যখন তাহলে বাইরে যেতে হবে তাই না, তাই যাবো। লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। সুখে থাকো, সুখে থাকো বাপি। এত আনন্দ যে তুমি বেঁচে থাকো কেমন করে? হ্যাঁ, আনন্দ করবো না কি করবো কহ তো? আচ্ছা, তোমার এত আনন্দ কোথায় থেকে আসে একটু আমাকে বুঝিয়ে বলো তো। তুমি যতক্ষণ না বাইরে থাকো, যতক্ষণ না বাসায় আসো, তখন আমি কি করে জানো? আমি ঘরে খিল দিয়ে বাইরে বসে থাকি। এই যে পাড়া দেখছো কতগুলো, খালি তোমার উপর টার্গেট। ওই জন্য বাইরে থাকো, যে কেউ আসলে হয়তো দেখে ঘরে তালা খুঁজে পারলো না। এই তো ঠিক বলেছ। আচ্ছা, এই আমি একটা মাতব্বর মানুষ হয়েও আমার কাছে মোবাইল দুই একটা থাকার পরেও কোনো কল আমার সারাদিন খুঁজতে করল না। আর তোমার খালি প্রতিদিন কল আর কল। এটা কে? কি করিব গো মামা শ্বশুরা, মিথ্যা কথা তো কই দেবে তাই না? আমার মাস্টার তো ভাই ফোন দেয়, আমার পিস্তা তো ভাই ফোন দেয়, আমার খালা তো ভাই ফোন দেয়, আমার মামা তো ভাই ফোন দেয়, সবাই ফোন দেয়, ভাইয়ের দাদারা ফোন দেয়। মানে তেমন তোমার পিস্তা তো আত্মীয় সব। হ্যাঁ হ্যাঁ, মানে খোঁজ খবর আমার। হ্যাঁ, কি বলে জানো? মরে গেল না পয়সা থাকলে? না না, আমার কথা বলো বলে কি বলে জানো? ও গো শোন বহিন, আমি বলি কি হয়েছে রে ভাই বল, জামাইটা কেমন আছে রে? তখন আমি বলি কি, হ্যাঁ ভালোই আছে, কি বল দুইটা ডাক পড়েছে আর পাট বাড়িটা ধরে যাচ্ছি। ওই কথা বলেছো? হ্যাঁ, আমি কথা হলো। আমি কেন তোমাকে ডেকেছি বলতে পারবে? কেন বলো তো? ও তুমি বলছো যে আমি না বললে তুমি বুঝতে পারবে না। ঘটনা হচ্ছে আমি যা ডেকেছি তোমাকে, যেমন উপর মহল থেকে প্রশাসন থেকে গ্রামের উপরে আমি যে একটা মাতব্বর, আমার উপরে ভার এসেছে। কারণ গ্রামে গ্রামে লিসা খেয়ে মানুষ গন্ডগোল করছে, বাড়ি বাড়ি অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। এই ব্যাপারে তুমি কি বলছো? অবশ্যই না, আমি তো জানি আমার স্বামী কি করে বেড়াতে না, তবে তুমি ভালো করো খারাপও করো, তাই বলছি কারো কথা কাউকে তো লাগান ভাঙ করো না। লাগানি ভাঙানি তো করছি, এটা বাড়ি বাড়ি অশান্তি তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। লিসা কিভাবে বন্ধ হবে? অবশ্যই না, লিসা কিভাবে বন্ধ হবে? তুমি ভালো করে ধরিয়ে দিবে, পুলিশকে ডাক দিবে, পুলিশের হাতে তুলে দিবে তুমি। তাহলে পুলিশের যদি আমি ধরায় দিতে পারি তাহলে তাদেরও উপকার হবে, কারণ জড়িয়ার আসামি ধরতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। গ্রামের খবর আমি সবকিছু পাবো। তাহলে তুমি একটু ভিতরে যাও না। অবশ্যই না, যেতে পারে, একটি কথা আছে। কথা একটি কথা বলবো শুনবা? কি কথা বলো না? আগে সত্যি কথা বলো শুনবা তুমি? আমি সত্যি ছাড়া তোমার কাছে মিথ্যা কোনোদিন বলে এমন করছে কেন? আমি কেমন করছি তোমার মনে? তোমার আদর দেখে আমার ভয় লাগছে। তুমি কি শুনবে না কি বলছো? হ্যাঁ, আমি মেয়ে মানুষ, আমার কি মন চাচ্ছে তুই বলো? তুমি তো চলে যাবে, কয়দিনে মনে যাচ্ছে তাই কहो তো? আমি চলে যাব, খালি যাব, আর গ্রামের মধ্যে কি হচ্ছে দেখে চলে আসবে। এটা তোমার সমস্যা কি? শোনো, যাওয়ার আগে তোমার মনটা খুশি করে দিয়ে দাও। খুশি করে? হ্যাঁ, খুশি করে দিয়ে দাও। কি খুশি করবো? ওইটা। ও তুমি বলছো যেমন রাতের বেলা তুমি গান না শুনলে নিয়ে ঘুমাও? হ্যাঁ, ঠিকই বলেছো। তোমাকে মোবাইলের গান ভালো লাগে না? না। আমি বললে তোমার গান জুড়ে গেল? হ্যাঁ, ঠিকই তো। ওটাই
হাজার হোক, একটা নয় 10টা নয়, একটাই আমার দরদ ওকে মারি। এর আগে ছিল না কিন্তু পারে ওকে শোনো, আমার বিয়ের আগে মেলা করে একটা না 15টা ছিল, ওকে ট্রান্সফার করেছি। বিয়ে আমার কাছে পড়ে হ্যাঁ, লাস্টে তোমার কাছে এসেছি। তাই দেখি হ্যাঁ তাই তুমি বলছো গান শুনবে? হ্যাঁ শুনবো। কি গান বলবো তোমাকে? বললো কি গান বলবে? আমি বলবো না গো ওরে আর কোন সত্যি বলছে? আমার মনটা খারাপ করেছে, রাগ ধরে গেছে। বলো বলো। ভালোবাসো তুমি মোরে, তাই নাকি? বলবো না গো আমি আর ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর তোমার যেহেতু আমি খালি ঘোরাটা গেলাম, তুমি একটু তাকে আমি আগে আসিনি আসতে আসি যাবে যাবে, তাড়াতাড়ি করে চলে আসবে। ঠিক আছে। ঘটনা হলো মানুষ বলে নিশাকুর ছাড়া নিশাকুর ধরা যায় না, তাই আমার একটা নাতি আছে, তাকে ডেকে আমি কিছু কথা বলবো। কোথায় না নাতি? আরে আমার গলা দেখো তুই চিনতে পারিস না? না না, হ্যাঁ বাহিরে বাইরে যেতে হবে। তাড়াতাড়ি আচ্ছা ওখানে চলে আসবে। ওরে নানাই আমার আইসাছে বাড়ি, ওরে খাওয়াইব পোল্ট্রি মুরগি। নানাই আমার আইসাছে বাড়ি, খাওয়াইব সোনালি মুরগি। তাই বলছি নানা অনেকদিন পর আমার বাড়ি এসেছি, ভালো মতো না খেলে তো ছেড়ে দিব না। আরো খাওয়াইব ওরে ছানার জিলাপি, নানা আমার আইসাছে বাড়ি, নানা আমার আইসাছে বাড়ি, খাওয়াইব সোনালি মুরগি। নানা নমস্কার। সুখে থাক। ঘটনা হলো আসার সাথে সাথে গান শুনতে পেলাম। ও গান, এটা আমি এমনিতেই গাই থেকে থেকে। না না না, সবসময় মুরগি খাস মুরগির উপরই পড়ে আছি এখান থেকে দুদিন থেকে। হ্যাঁ ঘটনা হলো স্যার, হ্যাঁ বলেন। আমি একটা বিপদে পড়ে তোর কাছে আসি। কি বিপদে? এই গ্রামের মধ্যে নিশাকে বাড়ি বাড়ি গন্ডগোল করছে উপরমহল থেকে। এই গ্রামের পরে আমি যে মাতব্বর, আমার উপর ধারি এসেছে, নিশাকুর আমাকে ধরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার নাতি একটা নিশাকুর, মানে ওই পাড়াতে যাওয়া আসা করিস। হ্যাঁ। ঘটনা হলে কে নিশা করছে, কে নিশাকে বাড়িতে গন্ডগোল করছে, আমাকে খবর দিবি, আমি যা তাদের পুলিশকে খবর দিয়ে তাদের আমি না না, আমি ধরতে পারবো না। তোকে টাকা দেবো। না না, আমি নেশা আগে খাইতাম, এখন খাওয়া বাদ দিয়েছি। দেখো পরিস্থিতি ভালো না। আমার জন্য তুই একটা দিন খা,
তবুও যেতেই হবে ওই পাড়াতে। তাই নাকি? চলে গেলাম, তুই টাকা সময় মতন পেয়ে যাবি। সময় মতন বাকি খেয়ে চলে আসবো। না দিবি। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আমি চলে গেলাম, যান ভিতরে যান। থামাবো, অত গঙ্গা আছে কেন? তবে ঘটনা হচ্ছে দাদা, দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। একটার পর একটা কিন্তু খালি বিবাদ লেগেই আছে দেশে। তাই বলছি আপনাদের কাছে যে এই নেশা অর্থাৎ মাদক, এটা কিন্তু কঠিন ক্ষতিকর জিনিস। নেশা খেয়ে আপনারা বাড়ি যাবেন, স্ত্রীর সাথে গন্ডগোল, মা বাবার সাথে গন্ডগোল, অর্থের ক্ষতি, বন্ধু বান্ধবের সাথে গন্ডগোল। হয় কি না? হয় না? এটা হয় না? তাহলে যদি গন্ডগোল মানুষের সামনে হয়, তাহলে আমরা টাকা দিয়ে ওই জিনিস কিনা খাবো কেন? কেন খেতে যাবো? নিজের শরীরেরও ক্ষতি আছে না? তাই আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ হয়ে বলছি, আপনারা এই যে নেশা থেকে একটু দূরে থাকেন। আপনারা নেশা কেউ খেন না, যদি খান তাহলে 5 বছর জেল অর্থাৎ জরিমানা তো আছে, আর পিঠেছি কতগুলো পড়বে এটা তো বুঝতে পারছি। এইগুলো আমার কথা শেষ করছি, আরো আছে আপনাদেরকে শোনাবো। আপনারা নেশা খায়েন না, অন্যদেরকে খাইতেও দিয়েন না। যার মনে থাকে আবার আসবো, দেখি কি হচ্ছে। ওই আমার ঘুম আসে না রে, ও কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে। আমার ঘুম আসে না রে, কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে। রক্ত ডানা গোলাপ যেমন পাকা ঠোঁটে হাসি দে, আওলা কিসে ময়ূর নাচে, হাতে মোহন বাসি দে, হাতে মোহন বাসি। ও রক্ত ডানা গোলাপ যেমন পাকা ঠোঁটে হাসি দে, আওলা কিসে ময়ূর নাচে, হাতে মোহন বাসি রে, আমার হাতে মোহন বাসি। আমার ঘুম আসে না রে, কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, তোমরা কি দেখেছো আমার নিঠুর বন্ধু রে। ভুইল না রে বন্ধু, ভুইল না আমার রে, তুমি ভুলা গেলে আমি প্রাণে যাব মরে রে বন্ধু, প্রাণে যাব মরে। ও ভুইল না রে বন্ধু, ভুইল না আমার রে, তুমি ভুলা গেলে আমি প্রাণে যাব মরে রে বন্ধু, প্রাণে যাব মরে।
সংসারে গৃহিণী, আর গৃহিণী মানে বাড়ির বউ। তাই আমি সংসারে কাজকর্ম করি, আর আমার স্বামী শুধু ঘুরে ঘুরে খাই, কোনো কাজকর্ম করে না। যদি এই সংসারে কাজকর্ম না করে তাহলে কি সংসার চলবে? চলবে না। তাই আমার স্বামীকে ডেকে কিছু কাজের কথা বলবো। তবে দেখি দেখি আরে কোথায় গো পিছলার বাবা? আরে কোথায় গো পিছলার বাবা? এরে সরসরের মা। ওকে মাগে আমি বলছি পিছলার বাবা, ওই আবার বলছে কি বলছে না কি বলছে বুঝতে পারছি না। কোথায় গো তুমি? আমি ডিম পাচ্ছি রে। হ্যাঁ, কি করছো তুমি? ডিম পাচ্ছি। কোথায় ডিম পাচ্ছ তুমি? উপরে আছে, নিচে নামাচ্ছি। ও আমি বলছি তুমি ডিম পাচ্ছ নাকি? ওগো দাঁড়াও, তাড়াতাড়ি করে বাড়ি এসো, ঘুরে ঘুরে খালি সংসার চলবে না। কি বলছে এটা? সবগুলো পাতি নিবে দিয়ে হাত আম ধরে রেখেছে রে। সত্যি বলছো? দিয়ে আমার পাতি। আচ্ছা ঠিক আছে। বিয়ানি যাই দিলি গে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি গে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি গে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি গে মনে কারমান বিয়ানি যাই গেলি গে মনে কারমান বিয়ানি যাই গেলি গে ওরে বিয়ানি যাই দিলি গে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি গে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি গে মনে কারমান বিয়ানি যাই গেলি গে মনে কারমান বিয়ানি যাই ওরে ওরা খালো ভাত দিয়ান। কি হইলো? ওরা ভাত খাইছে কিন্তু তরকারি হাঁকে দেয়নি রে। তোমাকে দেয়নি? ওরে ওরা খালো ভাত দিয়ান হাঁকে দিলি না। এই মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি রে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি রে মনে কারমান ওরে বিয়ানি যাই গেলি রে মনে কারমান বিয়ানি যাই গেলি রে মনে কারমান বিয়ানি যাই। ওগো স্বামী, হ্যাঁ তবু সামনে প্রণাম। সুখে থাক। শুনো, হ্যাঁ আমাকে তো সুখে থাওনি তুমি। এনে কিসের লেগে? তুমি একদিনও বাড়ি থাকো না, কোথায় কোথায় বেড়ে বেড়াও। এভাবে ঘুরে ঘুরে খালি কি সংসার চলবে বলো? হাত হাত কি করতে করেছিস? ওই তো সেদিন কিস্তি টাকা তুলেছে সেই গঙ্গাপাড়া থেকে, তুই তুলেছিস, তুই দিবি। ওই যে মাস্টার ভাই এসেছিল সন্ধ্যেবেলা, কিস্তি দিতে পারি। যেটা আসুক আমি তুলিনি, আমি ওটা দিতে পারবো না। কাজকর্ম করতে হবে। কি কাজ করবো আমি? কেন তোমার এত বড় দেহ টালিয়া কি করবে তুমি? হাত দাঁড়াতে কাজ হলো না। কি করে খাবে তো তুমি? ঘুরিয়ে ঘুরিয়ে খাবার বা কি ও তুমি ঘুরে ঘুরে খাবে, আর বহুতে বুদ্ধি দিলে সেই বুদ্ধিতে চলবে, তাই তো? ওটা তোর কাজ, আমার কাজ হয় না। সেটা বলছি, শুধু তোমার বাপে বুদ্ধি নাই, তাহলে বহির বুদ্ধি নিয়ে এলাম। এটা বুদ্ধি দিয়ে ওটা নেই। হ্যাঁ তাই বলছি। আমার বাড়িতে কিছু বতক আছে, এই বতকটি বিক্রি করে তুমি তাড়াতাড়ি সকাল সকাল বাড়তে এসো, আর সকালবেলা কিস্তি দিয়ে দিব। কি বলছো তুমি? কিছু কইনি নিয়ে এসে। আচ্ছা শুনো, তোমাকে বতক এনে দিব, বতক বিক্রি করে তুমি সকাল সকাল বাড়তে আসবে। হ্যাঁ এই তো ব্যাগে করে দিয়েছি। শুনো, কটা দিয়েছিস? 4টা আছে, বিক্রি করবা 4টাতে 2000 টাকা পাবো, বুঝতে পেরেছি? আছে তো? হ্যাঁ 4টে আছে। কি হলো আবার? তুমি দেখে নিবে না নাকি? কহিবি না এদিকে পাছা আছে। কেমন করে দেখবো? ব্যাগের মধ্যে আছে, তুমি দেখে নিবে না নাকি? শুনো, তুমি সকাল সকাল যাবে আর সকাল সকাল আসবে, দেরি করবে না কেন? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসিও কিন্তু। যা
মরদ হাঁস বিক্রি করে টাকা নিয়ে আসে মরদ। এখন হাঁস বিক্রি করবার বন্ধুর কাছে চলে যাবো, দিয়ে চুয়ানি খাতে চলে যাবো মনে সিনারাইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া রে উঠিলাম চমকিয়া রে বন্ধু গো আমি ভিজে যেতে হবে। দাঁড়াও, ওখানে দাঁড়াও। তোমার গাঞ্জাহারি কলকা লয়া পয়সা তোলা গাঞ্জাহারি কলকা লয়া পয়সা তোলা গাঞ্জাহারি কলকা লয়া আশীর্বাদ করুন। ব্যাপার হচ্ছে কি হার সাথে যেতে কেন আদিবাসী পাড়া যাবো গান। আমার কাছে কিন্তু টাকা পয়সা কিচ্ছু, আরে টাকার গোডাউন আছে হার কাছে, তাই নাকি? কত বিক্রি করে যাবো, তুমি খালি লিবে, আমি লিব, আর তুমি খালি কি লিবে? শুকনা লিবে। আমি শুকনা লিব? হ্যাঁ, শুকনাতে আমি আছি। চলে যায় ধীরে ধীরে রে চলো না মেরে পাস কি ধীরে নাকি চলো না आगे चली सानू हुआ पीछे चली हमारे आगे चले जाने पीछे चले हमारे आगे चली सानू हुआ पीछे चली हमारे आगे चले जाने पीछे चले हमारे हमारे चलो ना চলে আসছি হুকমার বাড়ি ডাক চলে আসছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে আসছি নাকি? হ্যাঁ, ডাক দাও। হ্যাঁ গো, চরম করে তো সাজিয়েছে ঘর। হ্যাঁ, কঠিন সাজানো সাজিয়েছে। উঠে বেলে গেলে গাঙ্গোপাড়া থেকে এনেছে। ও গৌরব ডেকোরেটরে। হ্যাঁ,
গৌরঙ্গ সরকার। গৌরঙ্গ সরকার ওই লেগে তো গৌর আছে, খালি ঘুরেছে গৌরঙ্গ। আর আমরা যেখানে আসছি এই লোকের নাম কি? যেটাই হোক, এটা হোক মারওয়াড়ি। কোথায় গো হুকমা? ভিজে রে ভিজে, আমি শুনতে কই গো? তুই কে? আমি শুনতে হ্যাঁ। কি হচ্ছে রে? লাগবে কি লাগবে? মাল। তোর বাড়ি কি অন্য কিছু আছে নাকি? সবই আছে, শুকনা ভিজে সবই আছে। দুটাই কিছু থাম। ওরে তোদের উপর দাম মারিয়া, ওরে তোদের উপর দাম মারিয়া, তাইছে ভাবাই সব সময় রোডে থাকি, তাই নাকি? রোডে থাকা চাই, যে টাকাটা কাছি কত দূরে ডাকবি তুই? মাল খাবো তোর বাড়িতে মাল আছে রে? হ্যাঁ, শুকনা নিবি না ভিজে নিবি? ভিজেটা ওরা তোমার উপর দম মারিয়া, ওরা তোমার উপর দম মারিয়া, গাইছে কিরণ মালা গায়া, গান্দা হারি কলকা লয়া, পয়সা তোলা পা, গান্দা হারি কলকা লয়া, পয়সা তোলা পা, গান্দা হারি কলকা লয়া, পয়সা তোলা পা, পয়সা তোলা পা। শোন, এখন মাল নিয়ে এসে তো বাড়ি থেকে মাল খাবি? বস, মাল স্ত্রী আছে বুঝেছিস? সে আছে আমার স্ত্রী। ডাক দে রে, ডাক দে। দাঁড়া, আমার স্ত্রী আছে, ডাক দে। টাকা বলে ডাক দে। চলে গেল, থাকিস যা। পালিয়ে যাচ্ছি, খবর তো পালাবি না তো? সাহিত্য দুটো গারাট পেয়েছিল, আরে চড়া মাল তুলেছি বলে কে বলি প্রথম কাটার মাল আমি দিয়ে দেখে যাবো। কি হয়েছে না হবির বাবা? তাড়াতাড়ি বাইরে, কাম হয়ে গেল। তুমি তো আজ 10 বছর থেকে কাম করছো, আর কি কাম করবে? আসছে, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি চলে আসো। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। খাইলো রে, সামনে বসাইয়া। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আস্তে আস্তে ব্রেক মারে, আস্তে আস্তে ব্রেক মারে, আস্তে আস্তে ব্রেক মারে, গরম জায়গা পাইয়া রে। আমার বেবি আলা খাইলো রে, আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। স্বামী গো, প্রণাম দিবে না? নমস্কার। প্রণাম ছেড়ে দিলে নমস্কার। পাঁচশো টাকা দাও, টাকা দাও।
वो यहाँ के लिए लो नमस्कार पैसे ओगो माल खाने डालो हमारे কথা শুনো কি হয়েছে আচ্ছা বলো এতদিন হলো তুমি কিছু করে দিতে পারছো ওকে আমাকে আমি কি করব আজ 10 বছর আর বিয়ে করা ওই না বাপ ডাক শুনাতে পারছে না হাকা মা ডাক ওই আজ 10 বছর হলো বিয়ে করা তুমি নিজে না বাপ হতে পারছো না হাকা বাপ ডাক শুনাতে পেরেছো কত পাচ্ছে না কি ভগবান তুই ডাক্তার হবে ভগবান করে নিজে চেষ্টা করতে হবে না ওই শুনো হাত বাদ দিয়ে আমার ভগবান যদি চেষ্টা করতে হবে ভগবান কে চেষ্টা করবে নিজেকে চেষ্টা করতে হবে আগে চেষ্টা করতে হবে ভাঙা আমি তো এটা জানি না কি হয়েছে বলো মাল খাতে ইয়া মাল নেমেছে আমাকে মাল পাঠিয়েছে নাকি ওকে কত এই ছোড়ারা ওকে আগে কেমন আছিস রে ভালো কোনটা দূরে থাকে কোনটা থামো বাপ মালের ব্যবস্থা করতে মাথা কাটে তাহলে মরে গেছে 5 টাকা কম তো খরচা উঠি ওই কোনটা লাগবে হ্যাঁ পেটে লাগবে রে এই ছোড়া কি কইছে ওই শোনো শুকনা আছে শুকনা বাবা শুকনা আছে ভিজা আছে দুটো আছে ওই দোকান পাশে কোনটা লাগবে তাই কহ আমি শুকনা নেব আমার বন্ধু ভিজে নেবে এক লাইন ধর এই ছোড়া তুই গেলি রে লাইন ধরে পারি না রে হ্যাঁ কোনটা লিবি পরোটা মানে কোনটা লিবি পানি মিশিয়ে লিবি না রুয়াটা লিবি কহ হাত কাটাই দে ওকে আগে কত বড় চল ওই পরমিনা মাল লিবি গায়ে হাত দিছিস কেন এই ছোড়া মাল দেখতে পারি কিন্তু আমি সত্যি সাবিত্রী জানিস আমি বিহানগরে 4-5টা ছেলে ফেলেছি কিন্তু ওই হবে না ওটারই দরকার ওটারই কে তো শুন পানিটা লিবি না রুয়াটা লিবি কহ ওরে ভিড়ছিস পানিটা লিবি না রুয়াটা লিবি আমি আগে টেস্ট করব টেস্ট ওকে আমাকে টেস্ট করবি টেস্ট করতে গতবার টেস্ট করতে বলতে দুটা বোতল খাই নিয়েছিস দুটা বোতল খাইলা পরে এখন যে টেস্ট করা হয়নি এগুলো মুখ খাতে জল বেশি হয়েছিল ওই লেগে কোটা হলো সেই একটা টেস্ট করা যায় না দুটা বোতল মেরে দিতে হবে টেস্টই হয় না তুই দেহ যে কোন কাজে কেমন করে মাল দিলে জানিস রে আজ দেহ দেখে মাল খাবে নাকি তোর দাও ঠিক আছে আমারটা ঠিক নাই বলো এই শোনো এগুলো আমার বড় মালদার বুঝতে পেরেছো আজ যখন প্রথম মালের ব্যবস্থা করতো এই ছোট দুটো এসে আমাকে কিছু টাকা দেওয়া উদ্ধার করেছে তাই শোনো খিস্তা করলে অত রাগ করিও না আমাকে তুলে চলে যাবে না টাকা দিয়ে থাকো চুপ করে থাকো তোর কি লাগবে রে আমার হ্যাঁ ওই যে বড়ি গ্যাসের বড়ি আমি এখানে ডাক্তার ফার্মেসি খুলেছি ওই যে গাঞ্জার বড়ি করে না ও আমাকে ইয়াবার কথা বলছিস মনে হয় ওটাই হয়েছে তোর কয় কথাই লাগবে বল আমার হ্যাঁ এক পুরা হলো 100 টাকা এক পুরো হলে আচ্ছা রাই দাম কিন্তু বাইরে গেছে 100 টাকা আমি 100 টাকা করেছি ফ্যাস পর কি এখনই খাই এখন 100 টাকা দিয়ে এখন আছে 100 টাকা কাস্টমারের কোনো অভাব নাই বুঝতে পারছো মাল পাওয়া যায় না তাই নাকি কাস্টমার পাওয়া যায় না দিব তুমি কাছে কেন বাধা আনছো তোমার মায়ের আগে তুলে গেছিলে নাকি দূরে থাকবে না তোমাকে তুমি দূর করে ওখানে আমার সন্দেহ আছে তুমি সন্দেহ আছে কোন কাজ যদি যাই তুমি ভাইরা চলে তোমার ঘুষ মুখাতে হাত থাকতুম না আমি গায়ে হাতে গায়ে হাতে তুই তো কথা বলতে পারছিস চিন্তা শুনতে পাচ্ছ না কেন দেখতে চলে যাবো আমি কি আমার শরীরে বাঁধলে বেড়াচ্ছি না চলে আমি মনে করছি এখানে আছে কয় বোতল রূপা আগে একটা দেওয়া টেস্ট করে দিই টেস্ট করবে শোন এক্সিবি দিবা টেস্ট করতে বুঝতে পেরেছিস আচ্ছা দিয়ে আচ্ছা আরে চল বলি আমাকে মাল দে বন্ধু না ঢালাতে মুখে ঠেকুর খাচ্ছিস কেন অমনি করিও না আগে খাইলাম গিয়ে জমে খানা খা মাল করা আছে রে কি হলো কি হলো বন্ধু শোনো চল মিশিয়ে দিবে না আমার গালে আজকে আমি চলে থেকে নামাইনো শোনো মাইরা ফেল দিবে নাকি বেশি করে দিয়েছি তাহলে আর খা দেখ
টেস্ট করো এটা উইল আছে আমার হাতে করবে না তুমি বাইরে যাও তো বাপ রিলেশন মাইয়া দিয়ে যাবে দেখা ভালো নাই মাল কেমন আছে বন্ধু কেমন আছে রে কি হলো আস্তে আস্তে ঢুকিল আস্তে 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 গরম মাঠ দেখলি ঢুক কিনতে পারছে আমাকে পাচ্ছ কেন এই যে হ্যাং হয়ে গেল হ্যাং হয়নি আস্তে আস্তে গরম মাল দিয়েছে ওকে বলবে না ঠাকুর ভাই নষ্ট করবি না তুই হ্যাঁ এই হটা টাকা নিয়েছি টাকা আপনি নিজে টাকা দিলে তুই লাগাবো মাল তো খাইনি মিক্স মাল রাখলে টাকা দিবে নাকি মা খাইনি বলে মুখে আমাকে টেস্ট করেছে তাই নাকি হ্যাঁ শোনো আমার কাছে বুদ্ধি আছে এর একটা মাল খাইয়ে যত টাকা আছে সব লুটে নিব তুমি এলো সহ্য করতে পারো তুমি সাইডে তো আমি দেখো কিভাবে মাল লুটছি তুই যাবে লেপটা করে না আচ্ছা ল্যাপটপ করে যাবো টাকার বেলা ল্যাপটপ করে যাবো রাম দুপুর টাকা ওই আর একটু দাও আর একটু দাও আর একটু লিবে তুই বলে সুপ না খাইস রে সুপ না খাইতে খাইতে চোখ মাঝে বসে গেছে তো আমার জিভেতে জল এসে গেছে একটু দাও চাখি मुझे घुमेरे बना कि हाँ वो बने पानी था বন্ধু দিলো দিলো আস্তে 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 হয়েছে হয়েছে अरे नुपुर बाजे रे चमचा माथम निशाई निशाई हलो ना गोर गरम पर्दा उठे गेले किसे बिसरम लुटे ना ए जुबन আর বন্ধু ভয় করবে যে ওরা তুই মাল খাবি খাবি তো মুখে চাপড়া লড়াছিস কেন আরো খাবে বুঝতে পারলি কোচে মাল ভালো আছে না আমি টেস্ট করে দেখব নাকি হ্যাঁ দেখি মালের কত তেজ গে না 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 শোনো আজকে ওরা গেলে উঠাইলে দেখো কি হবে লাও পরে খাইলে ও রাস্তা দিয়ে চলে গেল রাম 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 গিলেছে এবার গিলেছে পুলিশে লেগে গেছে বন্ধু লেগে গেল নাকি গোটেন লিসা কিন্তু লেগে গেছে লিসা কিন্তু লেগে গেল বন্ধু বন্ধু স্বামী আমি ভুল করে মেয়ের সাথে স্বামী করে দিয়েছি ওই কিবা করবে হাগে না করবো না তুমি দেখো কিভাবে রুটি আছে রে টাকা লিয়ে রে বাপরে খালি একটা খাইয়া জোগাড় শুকলো না খাই মিনছে এই টাকা গাবাতে না রে কিসের টাকা বন্ধু জাত মারবি নাকি তুই আমাকে কিন্তু লিসা লেগে গেছে কে খেলে মা মাল যে খালি টাকা দিবি না কখন খেলে
ওকে মাগিলা যাই যাও কোথায় ইয়া করে গান দেবেন না কিনলে মানুষ তো চোখে দেখতে পাচ্ছি না তুই নেশা ঢুকে আবার কালি দেবো তা ভর করেছে বন্ধু পুলিশ প্রশাসনের চাপ দিয়েছে টাকা নিবি এখন পুলিশকে ডাকবো আর বন্ধু মরে যাবো শুনতে শুন আর কি মির্গি বেড়া আছে নাকি রে তোর মাল খেয়ে অবস্থা ধান মাল খেয়ে অবস্থা হ্যাঁ এক কি মাল খালি কথা কেমন মাল খাইছে মাল খাইছে কেমন না বস মোটা গো এই অভিনয় বলছি টাকা দিবে না টাকা ওরা দিবে না আর বন্ধু তোরকে মাল খাই এরকম হয়ে আছে যদি টাকা চাস আমি পুলিশকে ডাকবো ওই শুন কিস্তি আছে কিস্তির মাসের হিসাবে থাকবে তুই আমার ভালো কাস্টমার দে ভাই দে 500 টাকা তোকে পরের বাড়ি কামড় থেকে তোমাকে রাখো আচ্ছা না ভাত খাবে তো টাইগার বম লাগাচ্ছি আঙুর বেড়ে টাইগার বম লাগাতে হয় টাকা দিল কোন ভেজালে কোন মেরেকে টাকা দিনি গো টাকা দে শোন টাকা দে যেটা টাকা আছে আরে স্যার উঠ আরে ছোড়া পাড়া পড়ছি দেখলে কি করবে বন্ধু এই কালুয়া উঠ ওরা যায়নি তুমি ভান করবে উঠে আরে টাকা দে অত ঢং করছে পুলিশ প্রশাসনের চাপ বেশি চলে আসবে বলে টাকা দে গাঞ্জা ফাঁকা টাকা দে ভাই দে তো কিসের টাকা টাকা দিয়ে পালে চলে না পুলিশ আলো কি আলো ডাক দিব চৌকিদার ঘুরতে আলো মোহন ঘরে বারে পুলিশ ঘরে বারে চৌকিদার মালের ব্যবস্থা যখন করতে শিখেছি চোর কাহা বাট পর কাহা পুলিশ কা ওসি কা সব আর পকেটের তলে আছে ওই তোর পকেট মাগে 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 ভাই ভাই মির্জা আমার কোন জায়গাতে হাত দিয়েছিল তুমি দেখতে পেলা না রে মির্জা ওই মরা রে শোনো শোনো ওর কাছে 1000 টাকা লুট তোমার কাছে খুঁজছে আছে নাকি তাই পকেট চেক করছে পকেট চেক করা আছে মির্জা পকেট করা আছে তুই টাকা দিয়ে যা ভালো কথা বলছিস তুই টাকা নাই 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 আই ছোটা মুখে মানে ওই কোন ছেলে এসে ওকে এই তুই হাত দিছিস রে ছেড়ে দাও আমাকে বেটি ছেলে ভাবে হাত কম মনে করছে আর পেলে বন্ধু চলো টাকাটা দিয়ে দাও তো টাকা দিয়া জানা তো কেন সেটেলবো তাই নাকি হ্যাঁ হাস হ্যাঁ পর কি বে কোনটা সেটেল নেবে টাকা নেবে টাকা দে দা টাকা দিতে হবে সবাই এসে দেখতে পাস না টাকা দিব দিয়ে দাও ওই টাকা ভিতরে আছে গো টাকা ভিতর থেকে নিয়ে তুই ভিতর থেকে আনবো মাল খেতে বেচিস টাকা দিবি না ওই ওই একটু টাকা দেবো এখানে কিছু না ভালো করে চিন্তা বন্ধু এত টাকা দে কয় টাকা খাইছো দিয়ে দাও দিয়ে দিব হিসাব লিখেছ না দাও দিয়ে দিব হিসাব লিখাস থাকবে না তিনটা টাকার বোতল দিয়েছি কিন্তু 500 টাকা দে এখন 500 টাকা ফেল এই যে টাকা দেখ তো এটা তো আমার সিপি দামি হবে না রে টাকার বোতলে সিপি আছে কত দাম হবে না লে না লে চলতে হবে কিন্তু মেসা ছুটে দোস কমে না টাকা দে টাকা দে মেসা ছুটে দোস কমে আমি কোন কোটি টাকা না আমি ছাপ দিচ্ছি আয় আর টাকা কই আবার কিসের টাকা ও বাবা 500 টাকা পাবো তুই মাসা দে শোধ কর আমার পিছা দিকে বন্ধু আমার কাছে এত টাকা নাই মারলি পিছা
ইচ্ছা করে মারে সমান করে নে তাইলে পিঠা মারতে যাবো তুই করতি নাকি হয় আর দিতে পারবো না টাকা দিবি না তাহলে টাকা দে বন্ধু শোন এই টাকা দিয়ে এলি আর 200 টাকা বাকি থাকলো কালকে 100 টাকা দিয়ে যাবি বাকি দিস না আর দিবে না আর এরপর থেকে মাল খেতে আমার বাড়িতে এলাম বেচ যদি পোনা কান্দ লিব না মাল খাবি মাল লে বাইরে চলে যাবি কেন বাড়িতে কেন এলে হবে রে তুই কি চাইছ আমার ব্যবস্থা বন্ধ হয়ে যায় প্রস্তুত হয়ে এটা ভাত আল্লাহ এটা ধরা ভাঙনা একটা এসে মালের ব্যবস্থা করছি না আগে কাপড় দিতে পারছে না আগে ব্লাউজ দিতে পারছে না একটা ছেলে দিতে পারছে মিলছে ভাত আনালো চোপড়া চলে দিত ছাড়া দাও কত বেলা উঠবে আমি দিব কত বেলা উঠবে আমি দিব এছাড়া কিছু মনে করিস না তাহলে বুঝছিস এমন টাকার কথা খুঁজলি মিলছে 250 টাকা শোন তোর সাথে যে সম্পর্ক ছিল জানিস না বুঝতে পারছিস কি ওই 500 টাকা বাবা দাম দেখবি এটা বুঝছিস ভাই ওটা দেখবে না আমি এমনি ভালো করে দেখ ওকে মাকে আমার কানে বেলে কে ঢুকেছে দেখছিল কানে ঢুকেছে দেখবে তুই কি ভাবে দেখবে ওই ভাবে কানে দেখবে ওই তোরা যা রে তাইলে আচ্ছা চলে গেলাম আমি ভাই বন্ধু শুকনা ধরাবো তাই নাকি দেখি বন্ধু এই যে ধীরে 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 বললাম ধীরে খাও আমাকে দাও বন্ধু হ্যাঁ কাম হয়ে গেছে চলো কাম হয়ে গেছে ও রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া হাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া হাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া শুয়ে থাকি পুষ্পনি দেখি রাজা খায়া শুয়ে থাকি পুষ্পনি দেখি বাজার দেখি তাল গাছের হিরে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া আইয়ে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া আইয়ে মরুয়া মাঝি নৌকা পাহাড় দিয়া আইয়ে মরুয়া মাঝি বন্ধু আমি কাল আসবো টাকা তো ফুরিয়ে গেছে হ্যাঁ তুমি বাড়ি যাও আমি চলে গেল কিন্তু আচ্ছা যাও চলে গেল বাই বাই টাটা যাও আমার সাথে যাকে পাঠিয়েছি সেই গাঙ্গপাড়া বাজারে বতক বিক্রি করতে আজ অনেক রাত হয়েছে এখনো তার আসার নাম নেই তবে আজ আসুন তার একদিন কি আমার একদিন আজ সকালে কিস্তির টাকা দিতে হবে কোনো মিনসা আসার নাম হয়নি তাই না তবে সংসারের কাজকর্ম আছে কাজগুলো আমি করে ফেলি এতক্ষণে আসার নাম হয়েছে এতক্ষণে এসেছো এসো আজ বাড়িতে
এসো মাগে কি করছে এটা উকি তুলছো কেন গো দরদ? ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ কি হলো আবার? আরে একটু জল দে তো। জল দিব তোমাকে? উকি তুলছো কেন? জল টল কিছু দে নাই বাড়িতে। একটা কাজ কর। কি করবো? কিছু চাল টাল আছে? চাল কি করবে তুমি? টাকা পয়সা আছে? তোমাকে আমি বতক দিচ্ছি, 2000 টাকা তুমি কি করলে? ওই হুকমার বাড়িতে ছিল শেষ হয়ে গেছে। এই বিজি বোখায় বাঞ্চুঙ্গায় বালে হুকমার ভাত কেমন করে খাবো গো ধরো? কখন আগো দিদি বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো। তোর সবাই দরদ, ওটা আমার দিদি হয় তাই বলছি। ওটাও দরদ। তে কি করবো? তোর বাড়িতে থাকবো না তো এভাবে। থাকবি না? কেমন থাকবো? একটা কাজ কর। কি হলো? নানা তো খুব ফটর ফটর করে। আমার নানা ওর কাছে যাই কিছু টাকা পয়সা গেলে নিয়ে এসে। পারবো না যেতে। যাবি না? না পারবো না। এদিকে এসে। হ্যাঁ বলো। যাবি? ও তোমাকে যাবি না? যাবি? যা। যাবো বলছি। যা। কেন মারছি গো এত আমাকে? ও যাবো। তুমি থাকতে মার মেলে তুমি থাকতে এলে না? কি করছিলে তুমি? আগে ফাঁকে ফেলে দিয়েছে আর তুমি কি করছো? এটা গান শুনতো না, কি করছো? ওকে মারি আমাকে মারাছে। আমার নানাকে ডাকেন আর বিচার করবো, আর ভাত আর খাবো না, আর বাড়িতে আর থাকবো না, কি বলবো? আমার নানাকে ডাকতে চলে যাবো। এটাই নানার বাড়ি। ওকে মাগে নানা কত কি করেছে গো দরদ। নানা গো, আরে ও নানা, কে রে? আমি রাখছি গো নানা, তোমার নাতনি। নাতনি? হ্যাঁ। আরে কি হয়েছে রে, হঠাৎ করে ডাকছিস? তুই বাইরে এবার আমি কোথায় কথা বলবে গো নানা? দাঁড়া 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 দাঁড়া, আমি কেবল বিচার করে আসলাম। দেখলি না চেয়ারম্যান আসছিল, চেয়ারম্যান সাহেবের সাথে কেবল একটা বিচার সারে আসলাম। আবার বাড়িতে তোমাকে দিতে হবে বিচার করতে। আবার? হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আহা দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া, নারে রে নারে নারে না। দাঁড়া দাঁড়িয়ে নারা নারা গো, নারে নারে না। আরে কি হয়েছে বলতো? নানা তুমি বাইরে আসবে তো? ভিতর থেকে খালি বলছো কি হয়েছে কি হয়েছে। ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওরে ঘরের দালা বাইরে দালা, ঘরে দালা বাইরে দালা, দালাই আর বাসি না, আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, পাবো না আরাম পাবো না। নানা তোমার সামনে প্রণাম। সুখে থাক সুখে থাক, কি হয়েছে বলতো? ও নানা দেখো না আমার পিঠে পকর করে দিয়েছে গো নানা। তোকে কেন মেরেছে তাই বল? তুমি কোন কালে হুপার সাথে বিয়ে দিয়েছো তাই মেরেছে আমাকে। ওই নাতিটা হ্যাঁ কেন মেরেছে সে কথা বল। প্রতিদিন নানা হুকমার বাড়িতে যায় নেশা খাই গো নানা। নিশা খায়? হ্যাঁ তো তুই একদিনও বলছিস বলিনি কারণ আছে। সব কথা যদি বলে বেড়াই তাহলে সংসার কেমন করে আনাই লাগে করিনি। ওই নিশাখুর আমি খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আর তোর বাড়িতে নিশা করছে, একটা দিন খবর দিলি না? তাই বলছো? হ্যাঁ। তাহলে নানা শুনো, আমার বাড়িতে জলের বিচার করতে হবে তোমাকে। আর কিছু বলেছে নাকি? ওই বলেছে কি বলেছে রে? তুমি নাকি পারলে হুকমা জঙ্গা। আমি? হ্যাঁ আমাকে বলেছে বাইরা হুকমা? হ্যাঁ, না, না। আমি ওকে এমন শাস্তি দিব তুই নানা তোমাকে যদি দেখে তুমি দৌড়িয়া পালিয়ে যাবে। আমি গেলে তুই পালা চলে যাবি। হ্যাঁ। আমাকে কেমন করে নিয়ে যাবি? তাই বলছি নানা
আমার কাছে তো বুদ্ধি আছে, তাই না গো? তা বলছি তুমি আমার আসলের তলে ঢুকে পড়বে, তোমাকে আমি না আসলের তলে করে লুকিয়ে নিয়ে যাবো। তাহলে বুঝতে পারবে না? না বুঝতেও পারবে না। হ্যাঁ ঠিক আছে, তাই কর। দাঁড়া দাঁড়া, আমি ওইভাবে যেতে পারবো না। কি হলো আবার? সংকট করে কেমন একটা গন্ধ লাগছে রে। কিসের গন্ধ? সেন্টেল মারছিস নাকি? শুনো, আমার স্বামী গরিব হতে পারে, আমি আমি জানি চ্যাংড়া খুব চালু চ্যাংড়া, ওইখানে ওই সেন্টি কিনে নাকি? হ্যাঁ গো না, আমার কিছু কিনে না, খালি চটচটি। তাহলে কি? হ্যাঁ তাই বলছি ঢুকে পড়বার তলে। স্বামী তুমি ঠিকই বলেছিলে, তোমাকে আমার নানা ভয় পাই। তোকে যে কহিনো আসতে পারবে না গো, হাঁকে দেখে ভয় পায়। আগে তুমি ক্ষমা করে দাও। তুই বলেছিস আমি বাইরে হুকমা? নমস্কার। আমি তোকে নমস্কার, আমি তোকে থেকে ভয় পাই। কেটে কহিনি না তুই বলেছে, তুই বলেছিস যে ওই নানা হলে বাইরে হুকমা, আমাকে থেকে ভয় পাই। তুই আমার বাড়িতে আসবে না কথা বলেছিস? আমি কিরে না না সত্যি বলেছিল না, জীবনেও না বলিস না। আমার না তুই বলছো তুই নিশা করিস? কে নিশা করে? তুই নিশে আমি করি না, নিশে হাঁকে করে। ওরে মাগে এরা ওই বলে নিশা করে না? নিশা করে গো না, 2000 টাকার উঁচু অনেক বাড়িতে চলে এসে দেখো না, এসে মারপিট করেছে। ও বাড়িতে থাকবো না, খাবো না গো না। নিশা খাওয়ার পরে অন্য কিছু কাজ নাকি? না না না, ওগুলো বেসার নাই। তবে কি নিশা করিস তুই? নেশা করে নাকি? তোমাকে কি বলছি আর কি শুনছো? চুয়ানি খাস? হ্যাঁ গো না, ওদের হুকমার বহু নাই, ওই পিলপিলেটা এই ওখানে 2000 টাকাকে দিয়ে চলে এসে দেখো না না। পাইট ফটাল করতে যাই। ও তুই মাঠ ঠিক করতে চাস? হ্যাঁ। আমি জানি আমার নাতির বিরুদ্ধে কেউ কোনো কথা বললে ওরে মাগে কি করছে গো না? ওটা কি হাটন দেখালি? হার নাম করতে লেগেছে না কেন, হার মোশন বাড়িয়ে গেছে। ও তোর নাম করতে গেলে তোর মোশান উঠে যায়। আমি জানি। আচ্ছা হ্যাঁ, বলো। কেন ডেকেছিস আমাকে তাই বল? আমি দেখেছি, আমি আর বাড়িতে থাকবো না, আর ভাত আর খাবো না। ওই প্রতিদিন নিশা খেয়ে এসে আমাকে মারপিট করে। তুই বলছিস যে আমি আর ভাত খাবো না, 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 না। বাড়িতে থাকবো। এই মুহূর্তে আমি চলে যাবো, তুমি কি বিক্রি করে দেবে? ঘটনা হলো শোন, হ্যাঁ আমার নাতি বলছে হ্যাঁ। এতদিন সংসার করলাম, হ্যাঁ। যা সুকুই দিয়েছে হ্যাঁ। আমি ভুলতে পারবো না, আর বাড়িতেও থাকবো না, আর ভাতও খাবো না। তুই কি বলছিস তাই বল। ভাত খাবে না, কিসের লেগে খাবে না? নিশার লেগে। হ্যাঁ। আগে কহু কি কইছে খুব। আচ্ছা তোর বলার কিছু তো অবশ্যই বলছি না, না তাহলে তুমি বসো। ও নানা, নিশা খুরের ভাত আমি খাবো না। আমার কি করবো না? ডুব ডুব করে খাবার দিচ্ছি। ওই বলিচ্ছে যে আমি নেশা করে ভাত খাবো না। তোর কি আছে তাই বল। বসে ভালো করে মনে করে রেখে দেখো গো না, ওই কেন এখানে আমার বিচার করে ডাকলাম, এসেছিস না আমাকে মেরে ফেলবি? কোনকে? কেন কি হয়েছে? আমার নাতিও সাথে আমিও সাথে। আমি দুদিন লেগে ফেললে না না ধুতি তো ব্যান লেগেছিস, ভালো করে বল। না, এভাবে করতে পারে প্রতিদিন। দাঁড়া 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 বল। ওই কেন ভাত খাবি না? প্রাণেতে সহে না দিশা সারা পাসবো না। নিশা ছাড়া বাঁচবো না। তুই কাঁদছিস? না আমি হাসি। আমার নাতি বলছে যে আমি নেশা করে ভাত খাবো না, আর তুই বলছিস তুই নেশা না খেলে প্রাণে বাঁচবে না। তুই বলে গেলে আমি বাঁচবো না? আমার মরা মুখ দেখতে চাই? ওই কেন ভাত খাবি না? প্রাণেতে সহে না দিশা ছাড়া পাসবো না।
আমি একে একে বলবো, তুমি শুনবে। তাই বলছি, আরে বিয়ে হওয়ার পরে এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে এসেছি এই বাড়ি, আসার পরে দেখি খাই তালে বাড়ি। আমি জীবনেও তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খাস না। তাহলে আমার নাতি যখন তার এই রসের কথা বলছে, কোনটা খাস? আমি খাজুরের তারি খাই। খাজুরের তারি এটা উপকারী জিনিস, অনেক লোকে খেজুরের তারি খায়। হ্যাঁ, ওটা ওই কোনটা? সাদাটা ওটা হলো পাকা তারি। ওই তারি খালি নিশা করে, ক্ষতি করে। ওকে, আরে বিয়ে হওয়ার পরে এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে এসেছি এই বাড়ি, আসার পরে দেখি খাই তালের দাদি, আরে আসার পরে দেখি খাই তালের দাদি, সব সময় থাকে নানা নিশারই ওপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় জোর, নানা তো নিশার। নিশা খাস তুই একমাত্র আমার নাতি, তোর অপরাধ আমি ক্ষমা করতে পারবো। কিন্তু এই নিশা খাওয়ার সাথে সাথে চুলও ধরেছে। এরও কারণ আছে, শুনুন। হ্যাঁ, কি কারণ? আমি শ্বশুর বাড়ি গেছি। তুই শ্বশুর বাড়ি গেছি? একটু কম দাও তো, কমা ওগুলো সাউন্ড কমা দাও তো। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলি? হ্যাঁ, যাওয়ার পরে শ্বশুরের ধান করতে মিলে গেছে। কত শ্বশুর মিলে ধান করতে যাচ্ছে? বাজান আমি তো বুড়া মানুষ, আমি তো যাইতে পারবো না, তুমি একটু ধান ডালিয়ে মাথায় দিন। মিলে চলে গেল। যাচ্ছি যাওয়ার পরে ধান ভাঙানোর পরে কয়েছে, আমি কয়েছি বাজার আপনি বুড়া মানুষ গোড়া টানলেন, আর আমি চারটে দিই গোড়া নিয়ে শ্বশুরের বাড়ি, আর চার দিয়ে আমি হার বাড়ি চলে আসি। তোর শ্বশুর বললো কি ধান কুটা যখন হয়ে গেল তুই চালের বস্তা নিলি, আর তোর শ্বশুরকে গুঁড়ার বস্তা দিলি। তোর শ্বশুর গুঁড়া নিয়ে বাড়িতে, তুই চাল দিয়ে বাড়িতে। বাড়িতে আসিনি তো কি করছে জানো, মার বাড়িতে যে লেগে চালগুলো ওই লেগে তোর বাড়িতে থাকবো না। তোর বলার কিছু আছে? তাই বল। আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, আসার পরে দেখি খাই তালের দাদি, আরে আসার পরে দেখি খাই তালের দাদি, সব সময় থাকে নানা নিশারই ওপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় জোর, নানা নিশা সবাই খায়। সাথে সাথে বলি সবাই খাই গো, নানা তাকে রোডেও খাই। তোর আমার কথা এটা গো, এরকম শব্দ বল। তুই বলছিস আপনার ঝামেলা তোর যতগুলো বন্ধু যার সাথে চলাফেরা করিস তাদের সবাই নিশা করে? কিছু কিছুটা একটু করে কম করে, কম বাদ বাকি সব গুলো আমার সাথে যারা তারা সবাই খায়, আমার সাথে যারা তারা সবাই খায়। এটা এইভাবে আছি আমার নাতি ভয় করছে, লেগে গেছে। ঘটনা হলো তুই বলছিস মানুষ এই জন্য বলে যে সঙ্গ দোষে লুয়া ভাসে। তুই এমন লোকের সাথে চলাফেরা করিস সবাই নেশা করে। আমার সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে যারা তারাই সবাই খায়। আমার এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, তখন থেকে বলতে হয়ে গেল দিশা, নানা হয়ে গেল দিশা। আমারও বলার আছে। বলার আছে তো বল। তাই বলছি
হ্যালো হ্যালো, কি বলে এত কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে। আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, চুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, আরে চুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা, রাঙ্গপাড়া থানায় গিয়ে করে দিব সুজা নানা, করে দিব সুজা নানা। ওকে ভালো হতে বলো, নাহলে আমি থানায় গিয়ে নামে মামলা। এই নিশা চুয়ানি খেতে খেতে লুকিয়ে গাঁজাও খাস, সবকিছু খাস, ওই যদি না ছেড়ে দিস ওই পুলিশের কাছে না দিস। আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, চুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, আরে চুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা, রাঙ্গপাড়া থানায় গিয়ে করে দিব সুজা নানা, করে দিব সুজা। সব সময় কানের কাছে কেন কেন করে শুনেন, আমি বাড়িতে আসি, আসার পরে ভালো মানুষের মতো কথা কইবে, বাতাস করবে, একটু জল দেবে, হ্যাঁ নাহলে কয়ে কি জানো, চাল নাই, নুন নাই, ডাল নাই, গায়ে না দেবে। আমার কি গাছ ভাঙবি নাকি? দেখাচ্ছে ও আমাকে হাঁকে মারে, ও তোকে ওইভাবে কুতো মেরে আমার নাতি দেখায়। আচ্ছা আমি মহিলারা হলো আমি বুঝতে পেরেছি কি বলছি। ওরে সব সময় কানের কাছে ঘ্যানরে ঘ্যানরে করে, সব সময় কানের কাছে ঘ্যানরে ঘ্যানরে করে, আমি চলে হেগেনু ঢাকার শহরে, আমি চলে হেগেনু ঢাকার শহরে, খুঁজতে খুঁজতে পায়া গেনু গার্মেন্টসে চাকরি, বরিশালে বিয়া থেকে আমার বিয়া, আবার বিয়ে করেছি, তার বাড়িতে কেন থাকবো না বলো? এটা কি দেখাচ্ছি? এবারে বর সাজাচ্ছি একটা রাত্রিকে আমার ভাত কাপড় ঠিক মতো দিতে পারছিস না, ওই ঢাকা শহরে আবার বিয়ে করেছি। কারণ আছে, আমি ঢাকা চলে গেছি। আচ্ছা গেলি যে যখন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, আচ্ছা হাঁকে কইছে তোমার খরচপাতি কিছু লাগবে না, আচ্ছা খালি থাকবে তোমাকে প্রতিদিন 200 টাকা করে দিব। ওই মহিলাই দিবে 200? মহিলাই দিবে। আচ্ছা কিছুদিন থাকার পরে আমি চলে আসবো বিহার বাড়ি, চিনে তোর কোনো ঠিকানা নেই না, খুঁজাও পারে। সব সময় কানের কাছে ঘ্যানরে ঘ্যানরে করবে, সব সময় কানের কাছে ঘ্যানরে ঘ্যানরে করবে, আমি চলে হেগেনু ঢাকার শহরে, আমি চলে হেগেনু ঢাকার শহরে, খুঁজতে খুঁজতে পায়া গেনু গার্মেন্টসে চাকরি, বরিশালে বিয়ে থেকে আবার বিয়ে করি, আবার বিয়ে করি। তুই বলছে যেটা বিয়ে করে রাখছো তোর খরচ কিছু দেওয়া লাগবে না, উই বলে তো বাড়িতে থাকবো না। আচ্ছা তোর বলার কিছু আছে? শুনেছি শুনো। আরে একলা না রে একলা বাড়ি থাকি আমি একা। কেন না? ওকে আমি একা রেখে যাইনি, বাড়িতে উন্দা বিলে রেখে। উন্দা বিলে থাকবো আমি? উন্দা বিলাই কি করবে? আর একটা কাজ করতে পেরেছি। জি শোন, এই জায়গার ছেলে পেলে খুব একটা ভালো লাগে, একটা কাজ করবি, দরজাতে শিকলি লাগা দিয়ে 5 তলায় যে শুয়ে থাকবি। 5 তলায় গিয়ে শুধবো না? এটা কেন শুয়ে থাকবে 5 তলা? তার ওই চেংড়া পাড়া যায় দেখবে দরজাতে শিকলি আছে, দেখবি মানুষ নাই, ঘুরে চলে যাবে, সকালে এসে ওই শুধবে। আর ওই বিড়াল পহারা দিবে। হ্যাঁ। আরে একলা না রে একলা বাড়ি থাকি আমি একা, একলা না রে একলা বাড়ি থাকি আমি একা, আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা, আরে আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা, 20,000 কিস্তি টাকা উড়াইয়া দিল, কেমন করে এমন ভাত খাবো আমি বলো নানা, খাবো আমি বলো। শোনে, যাওয়ার হয়েছে তখন যে ভাগে থাকবে সেই কাজটা করে। তুই আর নিশা খাবি না। ঘটনা হলো বলো। এরকম সংসারে অনেক গন্ডগোল হচ্ছে। অবশ্যই
আমি অনেক বিচার করেছি বা চেয়ারম্যান সাহেব ছিল, এরকম অনেক ভুল ভাঙতি সংশোধন করা হয়েছে। তো তুই কি বলতে চাই? শুনো না, ওর বাড়িতে থাকতে পারে এক শর্তে, যদি সে আর কোনোদিন নেশা না খায় এবং ভালোভাবে যদি চলাফেরা করে তাহলে থাকবো, তাছাড়া থাকবো না। সেটা বলো। শোন, হ্যাঁ আমার নাতি বলছে তোকে ভালোবাসে রে, যা বসতে, কিন্তু তোর একটা স্বভাবের কারণে বারবার চলে যাইতে তোকে এখানে বলতে হবে যে আমি জীবনে আর নেশা করবো না, লোকজনের সামনে তোকে তবা করতে হবে। আচ্ছা ঠিক আছে, করছি। কিভাবে করবো? জোরহাট করে বল। দাদা, আপনারা কেউ নেশা খায় না। নেশা মারাত্মক জিনিস, অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি এবং সংসারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নেশা আপনারা কেউ খাবেন না। আর যদি নেশা খান, হার মতো মার খাইতে মরে যাবে। ওই উস্তাদ রাজা বলে এই সভাতে, ওই উস্তাদ রাজা বলে এই সভাতে, নেশা তোমরা খায়ো না। নানা নেশা খোরের ভাত আমি খাবো না, নানা নেশা খোরের ভাত আমি খাবো না। ঘটনা হলো তোরা মিলমিল হয়ে বাড়িতে থাক, আমি চলে গেলাম ভিতরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নানা। ওগো স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ক্ষমা করেছি, যা। আচ্ছা ঠিক আছে।